হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুভ সকালে ষষ্ঠীর শুভেচ্ছা দিয়ে শুরু করছি ভিডিওটা। আর এমনিতে তো কদিন ধরে তোমাদেরকে ভিডিও ব্লগ কিছুই দিতে পারছি না, রিলস টিলস কিছুই করতে পারছি না। তো আজকে ভাবলাম যে যত কষ্টই হোক, তাড়াহুড়ো থাক, তার মধ্যেও কিন্তু ভিডিওটা আমাকে করতেই হবে। তো সেই জন্য দেখো চলে এসেছি, আর এত তাড়না করে করছি। তোমরা তো দেখো আমি রসুন থেতো করছি এখন। আর এগুলো হচ্ছে কি বলো তো, লোটে মাছ আছে কিছুটা, সেগুলো করে নেবো। লোটে মাছগুলো না অনেক দিন ধরে রয়েছে, বেশি দিনও কিন্তু ভালো না, মানে ফ্রিজে রাখা যায়, তাই বলে যে মাসের পর মাস থাকবে সেটাও কিন্তু ভালো না। আর একটুখানি পাবদা মাছ রয়েছে, সেগুলো এবার আবার কখন রান্না করব না করব তা ওই জন্য ভাবলাম যে একবারে করে নিয়ে যখন রান্নাটা করা থাকলে কিন্তু খাওয়ার কোনো অসুবিধা হয় না। মেন হচ্ছে তরিজুত করে রান্নাটা করাই হচ্ছে বড় সমস্যা হয়ে যায়। আর যেহেতু লোটে মাছগুলো একটু বেশ কিছুদিন রয়েছে, সেই জন্য একটু তেল মশলা বেশি দিয়ে একটু ভালো করে করার চেষ্টা করছি, কেন যাতে মানে খারাপ না লাগে খেতে, লোটে মাছটা যাতে উঠে যায় সেই জন্যে। তো দেখো এবার কিভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে বেশি করে একটু তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে রসুন থেতো করে দিয়েছি, লঙ্কা টমেটো সব দিয়ে বেশ করে কষিয়ে এবার তারপরে মাছগুলোও দিয়ে দিলাম। এবার হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে ডাল সিদ্ধটা নামিয়ে দিলাম। আর আজকে ডাল করছি কি বলো তো, চালতা দিয়ে। বহু বছর পর চালতা দিয়ে ডাল করলাম। আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে দিলাম, দিয়ে চা বসিয়ে দিয়েছি। মানে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না, একটার পর একটা করতেই থাকি, হাত পায়ের যেন বিরাম থাকে না। আর দেখো চালতাটা আর্ধেক কেটে নিয়েছি আর আর্ধেক রয়েছে। আর এতটাও কিন্তু ডালের জন্য লাগবে না, তা সেই জন্য ভাবছি কি কিছুটা টক করব আর কিছুটা ডাল করব। আর চালতাটা না দিদি যখন ফ্রিজ খুলেছে দেখে যে চালতাটা রয়েছে, আর ও কোনো সময় দেখেনি চালতা, এই প্রথম টাইম চালতা দেখছে। দেখে এবার বলছে দিদি এটা কি, দিদি এটা কি, করে মাথা খারাপ করে দিচ্ছে। আমি খাবো করে লাফাতে শুরু করে দিয়েছে। আর ও না একটু টক টক এগুলো খেতেও পারে, সে লেবু বলো বা এমনকি পাতি লেবুগুলোও না কামড়ে কামড়ে খেয়ে নেবে। কি জানি বাবা, এত টক কী করে মানুষ খেতে পারে। তো অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। আমি যেমনি টক একদম পছন্দ করি না, টক খেতে পারি না, খুব কষ্টকর লাগে। তাই একটুখানি বাতাবি লেবু ছিল, সেটাও আবার ছাড়িয়ে টাড়িয়ে নুন চিনি মাখিয়ে রেখেছিলাম ফ্রিজে, সে খেতেও ভুলে গেছি। তা আজকে ভাবছি সেটাকে উদ্ধার করব, নাহলে ওইভাবে পড়েই থাকে। দেখবো ফ্রিজে কেমন আছে, যদি ভালো থাকে তো খাবো, না থাকলে তো খেতেই পারবো না, ফেলতেই হবে, কিছু করার নেই। তা দেখো লোটে মাছটা হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর আমার না লোটে মাছ এইভাবে কাদা কাদা মতনও ভালো লাগে, আর এর থেকে বেশি ঝুড়োও কিন্তু ভাল লাগবে না। আর এখানে দেখো যেহেতু এই ডেচকিটার মধ্যে আমি ডাল রাখবো, সেই জন্যে এই ডেচকিটার মধ্যেই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর কেন কি না এই ডেচকিটার মধ্যে আমার রাখাও হয়ে গেল, ফোড়নও ধোয়া হয়ে গেল। আর নাহলে কড়াইটা এখন তো ধুতেই হবে, ওটা ধোয়া হবে তারপরে। আর লোটে মাছটা হয়ে যাওয়ার পরে এই মাছটাও করে রেখে দেবো, কেন এখন রান্না করতে পারছি না। কদিন পরে জানো তো রান্না করলাম, অনেক দিন পরে রান্না করলাম। ওই রাত্রেবেলা আসার সময় তরকার রুটি একঘেয়ে, আর ভাল লাগে না। আর আমার না তরকার রুটিটা পছন্দও হয় না, কেন কি জানি, সবাই খুব ভালো খায় কিন্তু আমার পছন্দ হয় না। তো তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে এবার ভেজে নিচ্ছি। আর জানো তো এদিকে এত মাইকের আওয়াজ টাওয়াজ হচ্ছে, যার জন্য আমি ফ্যানটা বন্ধ করিনি। ফ্যানটা বন্ধ করলে কি হবে, বাইরের আওয়াজটা তখন কিন্তু খুব আসছে, আর বাড়ির পাশেই তো সেই জন্যে। আর ফ্যানটা বন্ধ না করলে দেখো বাইরের আওয়াজ কিন্তু একদম পাওয়া যাচ্ছে না। আমি কী করব বলো, এগুলো তো করতেই হবে। আমি তো আর বলতে পারি না যে মাইকে আওয়াজ আসছে আমি করতে পারবো না, কিন্তু আমার যেটা কাজ, এটাও তো একটা কাজের মধ্যে পড়ে, সেই জন্য আমাকে করতে হবে সেই মতন। আর মাইক তো চলবেই, বছরের এই কটা দিন লোক তো আনন্দ ফুর্তি করবেই, তাই না? এখানে তো কিছু বলাই যায় না, আর বলবোও না, কেননা আনন্দ সকলের জন্যে, সকলে আনন্দ করবে, মজা করবে, খুব হই হুল্লোড় করবে, এটাই তো আমাদের মানে ভালো লাগে। আর এই সময়ের জন্য কিন্তু আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর পুজো যেতে না যেতেই আবার চিন্তা করি সামনের বছর কবে পুজো আসছে।
যেই হাতে নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা পড়ে, প্রত্যেক বছরেই আমি একটা করে পঞ্জিকা নিই বৈশাখ মাসে, আর নিয়েই আগে কিন্তু আমরা দেখি কি যে কবে দুর্গা পুজো পড়ছে। তারপর থেকেই কিন্তু দিন গোনা বৈশাখ মাস পড়লো মানে এবার দিন গোনা কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকে। তো দেখো এই পাবদা মাছের যে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর একবারে রান্না টান্না করে যেহেতু দোকানে নিয়ে চলে যাব, কেননা সারাদিনে বাড়িতে আসবো কি না আসবো, কী করব তার কোনো কিন্তু ঠিক নেই। ওপরওয়ালা যদি ভরসা করে, যদি মুখ তুলে তাকায়, তবে আমি দেখা গেল খেতেও সময় পেলাম না। আর যদি ওপরওয়ালা ভরসা না করে, না তাকায়, তখন দেখা গেল সারাদিন বসে বসে শুধু খাচ্ছি আর ঘুমোচ্ছি, এই তো, এছাড়া আর কিছুই নেই। তো সব ভগবান ভরসা, ভগবান যা করবে তাই হবে। তো আমি এখন দেখো অলরেডি রেডি হয়ে গেছি, এবার আমি পার্লারে বেরোবো। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখছো, কে কী ঠাকুর দেখেছো, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। কেন আমি তো এখন ঠাকুর দেখতে বেরোতে পারবো না, তোমাদের দ্বারাই কিন্তু জানতে পারবো। অবশ্য হ্যাঁ, এখনও কিন্তু জানতে পারবো না, জানো আমি কখন ফোন দেখব, ফোন তো দেখতেই পাই না সময়। আর এই সময় না নেটগুলোর জন্য আমার যে কী আফসোস হচ্ছে, তো বলার কথা না। কেন না ফোনে কিছু দেখতে পাচ্ছি, না কিছু করতে পারছি। ওই নেট শেষ করছে যেটুকুনি আমার দিদি ফোন দেখে, তবুও বেশি খুব একটা দেখে না, সারাদিনে হয়তো 15-20 মিনিট হয়তো একটুখানি ফোনটা দেখলো। এবার দুটো সিমের নেটটা কিভাবে নষ্ট হচ্ছে বলো তো, এত গায়ে লাগে। তো চলো আমি এখন রেডি হয়ে গেছি, সেগুলোই তোমাদের কাছে বলছিলাম। এবার ভাতগুলো বেড়ে নেবো, ভাতটা বেড়ে একবারে নিয়ে চলে যাব। তাতে কি হবে, আমার আর আসতেও হবে না, আর আসতে পারি কি না পারি আমার থেকে বড় কথা দুটো মেয়ে আমার কাছে রয়েছে, আমার দিদি তো আছেই। দিদি না আবার একটু দুপুরে ভাত না হলে ওর ভালো লাগে না, আমি দেখেছি ফলো করে ও। আর এটাও তো সত্যি, সারাদিন পর সারাদিনের মধ্যে একবার আমরা ভাত খাই, মেন হচ্ছে দুপুরটা ভাত না হলে না সত্যি মনে হয় যেন যে মানে পেট ভরেনি, কিছু খাইনি। আমার তো তাই মনে হয়, যতই যাই হোক ভাতটা হচ্ছে না খেলে যেন কিছুই ভালো লাগে না। আর এখানে আমরা 3 জনের ভাত বেড়ে নিলাম, বেড়ে নিয়ে গুছিয়ে এবার দেখো সব মাছটা ঘরে রয়েছে, ওই জন্যে আবার এখানে দেখো এই বাটির মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি 3 জনের। আর এটা হচ্ছে চালতার ডাল, সে তো তোমরা দেখলে কিভাবে করলাম। আর বহু বছর পরে তো চালতার ডাল করলাম, জানি না কেমন লাগবে, কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে। আর এই চালতার ডাল দেখে না অনেক কিছু মনে পড়ছে, সেই অনেক সে মানে পুরনো দিনের কথা মনে পড়ছে। ও সবই স্মৃতি। চলো এখন আমি দোকানে চলে এসেছি, আর কিছুটা ওই যে বললাম না বাতাবি লেবু মেখে নুন চিনি দিয়ে, লঙ্কাও দিইনি কিন্তু, কেন ঝালটা অতটা খেতে পারবো না বলে, তাই জন্যে। আর বাচ্চা কাচ্চা এরা যদি খায় সেই জন্যে, দোকানের মেয়েটা, তারপরে আমার দিদি টক খেতে ভালোবাসে, এবার যদি ওরা খায় তা টক কী করে খাবে, তো সেই জন্য লঙ্কাটা আর দিইনি, শুধু এমনি নুন আর চিনি দিয়ে মেখে আমি ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা মতোও লাগে, আর কিন্তু টেস্ট হয়ে যায়, নুন চিনিটা কিন্তু বেশ করে মিশে যায় লেবুর সঙ্গে। তো চলো তোমরা কার কার লেবু খেতে পছন্দ করো সেইভাবে কিন্তু কমেন্ট করো, কেননা আমি কিন্তু পছন্দ করি না, জোর করে খাচ্ছি। কেন এখন তো বয়স হচ্ছে, তো হাড়গোড়গুলো শক্ত করতে হবে। আর এই লেবুতে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, আর ভিটামিন সি মানে হচ্ছে আমাদের হাড়ের জন্যে খুব উপকার হয়। তো সেই জন্যে সেই চিন্তা করে কিন্তু জোর করে খাচ্ছি। তো দেখো দোকানে তো সারাদিন যেমন তেমন গেল, এবার দিদির কাজ দেখো, প্রত্যেক দিন দোকান বন্ধ করার সময় না কি বলবো, এখন দেখো রাত্রি 12টা বাজে, আর যত মেকআপ নিয়ে বসবে, আর কি রঙ্গলীলা যে করবে, কি যে বহুরূপী সাজবে, আর এই সারা বাদুর রোড নিয়ে এবার দৌড়োদৌড়ি করতে থাকবে, সব দোকানে গিয়ে গিয়ে ভয় দেখাবে, ধাপ্পা ধাপ্পা করে ভয় দেখাবে দোকানওয়ালাগুলোকে। মানে এই একদিনেই ও এতটা পরিচিত হয়ে গেছে, আর এতটা মানে সবাই ওকে করে, সবাই জেনে গেছে যে ক্রিয়েশন পার্লারের নাতনি এটা।
তো ওকে নিয়ে সবাই খুব মজা করে, সবাই ভালোবাসে, আশেপাশের লোকজনগুলোও ওরা দেখে রাখে। একটু বাইরে বেরোলেই ওকে ধাওয়া দিয়ে আবার ভেতরে দোকানে ঢুকিয়ে দেয়, পাঠিয়ে দেয়। তো চলো বন্ধুরা, তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখছো, কে কেমন আনন্দ করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বেরোবো, আমরা হয়তো সেই নবমী দশমী হবে কি না তাও সন্দেহ। সারা দিন কাজ করার পরে আর কিন্তু সেরকম এনার্জিও থাকে না। তবে হ্যাঁ, বউ, তারপরে নাতনি, এদেরকে নিয়ে, আমার দিদিকে নিয়ে তো একটু বেরোতেই হবে। সারাটা বছরের মধ্যে এই প্রথম। তো এখনকার মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে, টাটা।